আসসালামু আলাইকুম বন্ধুগান, তাজ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ বন্ধুরা, আজ আমি বানিয়ে ফেলছি বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতো ছেঁচড়া। আমাদের বাঙালি একটা দুপুরবেলা মেনু হয়েই থাকে এই ছেঁচড়া রান্না। তাই আমি এটি কীভাবে বানাতে হয় দেখে নিন। এখানে আমি ছেঁচড়া বানাতে নিয়ে নেবো পুঁই শাক। আমার গাছের পুঁই শাক হয়েছে, সেই পুঁই শাকটিকে আমি কেটে নিচ্ছি। আর এই সময় পুঁই শাক গাছে অনেক মিজরি হয়েছে, তা খুবই সাবধানে আমি এটিকে কেটে নিচ্ছি। আর এখানে দেখুন পুঁই শাক গাছটি আমার কাটা হয়ে গেছে। পুঁই শাক আর একটু পাতা আমার দরকার, তাই আমি আরেকটা ডালে খুব মোটা মোটা পাতা হয়েছে, তাই সেখান থেকে নিয়ে কিছুটা পাতা আমি নিয়ে নিলাম। আর এখানে আমি সবজি নিয়েছি মিষ্টি কুমড়ো, একটা বেগুন, একটা ঝিঙে, দুটো আলু। আর আমি পুঁই শাকের ডাঁটাটিও বেছে নিয়েছি আর পাতাটিও এক সাইডে কুচিয়ে নিয়েছি। আমি এখানে উনুনে একটা কড়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তেল। আমি আগে থেকে দুটো রুই মাছের মাথা হালকা ভেজে রেখেছিলাম, আর সেটা একটু মচমচে ভালোভাবে ভেজে নেবো। আর যে ছেঁচড়া রেসিপিতে মাছের মাথাটা একদমই মচমচে না হলে এই রেসিপিটি একদমই ভালো লাগে না। তাই এপিট এপিট করে উল্টে আমি মাছটিকে মচমচে করে ভেজে নেবো। মাছ দুটি ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর ওই তেলেই আমি ফোড়ন দিয়ে দেবো। আর ওই তেলেই ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নে দিচ্ছি আমি 5 ফোড়ন আর দিয়ে দিলাম 3টি শুকনো লঙ্কা। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। এর মধ্যে আমি দিয়ে দিলাম দুটো বড় সাইজের পেঁয়াজ। দিয়ে ভালোভাবে পেঁয়াজটি তেলের সঙ্গে হালকা নেড়ে নিয়ে এটাকে একটু নরম করে নেব। নিয়ে এর মধ্যে একে একে আমি সব সবজিগুলো দিয়ে দেবো। এখানে আমি দিয়ে দিলাম আলু, দিয়ে আবারও সবগুলি নেড়ে নেব। আর ছেঁচড়ার সবথেকে যে গুরুত্বপূর্ণ যেটি হলো সেই সব সবজি দিয়ে যে তেলটা ভেজে নিতে হবে, সেটি হলো ছেঁচড়ার মেন রেসিপি। পুঁই শাকের ডাঁটাটি আমি এর মধ্যে সে কাঁচা গন্ধটি একটু নেড়ে চেড়ে গন্ধটি নেড়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো কুমড়ো। আবারও এটিকে নেড়ে চেড়ে এই যে নিজস্ব কাঁচা গন্ধটি আছে সেটা আমি নেড়ে নেব। নিয়ে তেলে ভালোভাবে সব সবজিগুলো ভেজে নেব। বন্ধুরা, সবগুলো আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। এর মধ্যে আমি এবার দিয়ে দেবো ঝিঙে। ঝিঙেটিও ভালোভাবে নেড়ে চেড়ে যে কাঁচা গন্ধটি আছে সেটাও নেড়ে চেড়ে নেব, যাতে কাঁচা গন্ধটা না থেকে থাকে। সবগুলি ভালোভাবে কষে নেব। আমি কিন্তু এখন এতে কোনো মশলা দেব না, শুধু সবজিগুলোই ভালোভাবে তেলে নেড়ে নেব। আমি এখানে সবগুলি ভালোভাবে নেড়ে নিচ্ছি। আমি এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা বেগুন। আবারও বেগুনটিকেও ঠিক আগের মতনই সবগুলি ভালোভাবে কষে নেব, বা তেলে হালকা করে সবের সঙ্গে মিক্স করে নেব। নিয়ে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটি যায়। আমি সবগুলি ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর এখানে আমি সবগুলি ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ আদা রসুন বাটা। আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ আদা রসুন বাটা। আবার সবগুলি ভালোভাবে মিক্স করে নেব সবজির সঙ্গে আদা রসুন বাটাটি। এখানে আমি সবগুলি ভালোভাবে মিক্স করে নিয়েছি। এর মধ্যে এবার আমি সব মশলাগুলো একে একে দিয়ে দেবো। এখানে মশলার মধ্যে দিয়ে দিলাম নুন, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো। দিয়ে সবগুলি একটু ভালোভাবে কষে নেব। আমি এখন পানি দেব না, এটিকে ভালোভাবে সবগুলি কষে নেব। আর আমি এর মধ্যে দিয়ে দেবো হালকা ধনে জিরে গুঁড়ো। এখানে আমি ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবারও সবগুলি ভালোভাবে নেড়ে চেড়ে নেব বা কষে নেব। আমি এখানে অল্প একটু পানি দিয়ে দেবো, নাহলে কী হবে মশলাটি পুড়ে যাবে। আমি আবারও পানি দিয়ে এগুলিকে ভালোভাবে
কষে নেব। দিয়ে আর এটি ভাপেতেই কিন্তু আমি এটি রান্না করে দেবো, যে অনেকটা পানি দিয়ে দেবো সেরকমভাবে আমি এটি রান্না করব না। এটিকে ভালোভাবে ভাপে বা ঢাকনা দিয়ে দিয়ে এটিকে কষে নিয়ে সেদ্ধ করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পুঁই শাকের পাতা, দিয়ে আবারও সবগুলি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখানে আমার পুঁই শাকের পাতাগুলি দেওয়া হয়ে গেছে। আমি সবগুলো এবার ভালোভাবে সবজির সঙ্গে পাতাটি মিক্স করে নেব। দেখুন কালারটিও কত সুন্দর চলে এসেছে। আমি সবগুলি ভালোভাবে মিক্স করে নিচ্ছি, যাতে পুঁই শাক পাতারও কোনো কাঁচা গন্ধ না থেকে থাকে। আমি এখানে ভালোভাবে নেড়ে নিয়েছি। আমি এখানে এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো, যাতে ভাপে সেদ্ধ হয়ে যায়। আর একটু ঢাকনা দিয়ে দিয়ে আমি রান্না করে নেব। আবারও ঢাকনা খুলে এটিকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এটিকে আবারও ভালোভাবে কষে নিচ্ছি। আর দেখুন কতটি মাখা মাখা হয়ে গেছে। আর এটি যতটা কষা যাবে ততই টেস্ট। আর এটিকে কষে কষে আমি ভালোভাবে সেদ্ধ করে নেব, আর হালকা ঢাকনা দিয়ে। আবারও আমি এটিকে ঢাকনা দিয়ে দেব। আবারও আমি এটিকে ঢাকনা খুলে এটিকে নেড়ে নেব। দেখুন কতটা মাখা মাখা হয়ে গেছে। এতে আমি দিয়ে দেবো অল্প একটু পানি, দেখে বুঝতে পারছি কতটুকু পানি দিয়েছি, একদমই অল্প। দিয়ে আবারও আমি এটিকে ঢাকনা দিয়ে দেবো। আবারও কিছুক্ষণ পর ঢাকনা খুলে এটিকে দেখে নেব যে আমার আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। এটিকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি দেখবো যে আলুটি সেদ্ধ হয়েছে কিনা। আমার একটু বাকি আছে সেদ্ধ হতে। আবারও সবগুলি ভালোভাবে কষে নেব। আর বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ি ছেলেরা একদমই সহজভাবে আমি আপনাদের সঙ্গে আজকে তুলে ধরেছি। হ্যাঁ বন্ধুরা, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথা। মাছের মাথাটি আমি ভালোভাবে ভেঙে দেবো, দিয়ে সবগুলি ভালোভাবে মিক্স করে নেব। হ্যাঁ বন্ধুরা, এটি আমি ভালোভাবে মাছের মাথাটা সবজির সঙ্গে মিক্স করে নেব। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করতে ভুলবেন না। প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন। দেখুন একদমই মাখা মাখা হয়ে গেছে, আর দেখতে ভীষণই মজার হয়েছে, তাই না? দেখুন একদমই দেখতেই খুবই লোভনীয় লাগছে। এর মধ্যে আমরা একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলে ব্যাস আমার রেডি। একদমই বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতো ছেঁচড়া। দেখুন আমার কত সুন্দর দেখতে লাগছে, আর একদমই এটি মাখা মাখা হয়ে গেছে। আমি এখানে দিয়ে দেবো তো গরম মশলাগুলো আমার দেওয়া হয়ে গেল। দিয়ে আবারও সবগুলি গ্যাস নেড়ে চেড়ে নিলে রেডি আমার ছেঁচড়া রান্না।